এই রমজান মাসের মধ্যে কোনো মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন, গর্ভের মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না, কয়েকদিন পরে রাখবাই। মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেশন দিয়ে মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব, পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব, এই মহিলার লাগে কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখবা, পরে তাইন কি করবা রোজা রাখবা, যতটা খাওয়া হইব ততটা রাখবা। আর কোনো মহিলা বাচ্চা ফাইলিছন 1.5 মাস 3 মাস হয়েছে, দুধের সংখ্যা কম, তার স্তনের মধ্যে দুধ কম, রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না, বাচ্চার ক্ষতি হয়ে যায়, বাচ্চা কান্দে, বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায়। তবে যদি দেখা যায় দিন কুলানি যায় ল্যাকটোজিন দিয়ে বাচ্চারে কুলানি যায়, রাত্রে খাওয়ানি যাইব। ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে, কোনো বাধা নাই, দিন কুলাই কোয়া কোনো সুরত। আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায়, দুধের সংখ্যা দিনও কমি যায়, তাহলে মা কি করকা রোজাটার স্থগিত রাখকা, কারণ বাচ্চার ক্ষতি হইতো না, বাচ্চাটা মরতো না, কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব, আপনি রোজা রাখকা। আল্লাহ কোরআন কইছেন ওয়ামান কানা মারিদান, আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার, এমন বেমার খানি নাই, ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন, খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না, সাহারি খাওয়া হইল গে সুন্নত, ইফতার করা হইল গেও সুন্নত, সাহারি খাইতে পারডা না, ইফতার করতে পারডা না, মধ্যখানত 3-4 বার ঔষধ খাওয়া লাগে, ডাক্তারে আপনারা নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায়। ওমান কানা মারিদান, এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাটারে ছাড়ি দেখবা, পরবর্তীতে আপনি কি করবা রোজা রাখবা। রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায়, অধিকাংশ অচেতন হয়ে যা, দুর্বল হয়ে যা, রোজা ভাঙ্গিলাম। আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাইতো। আল্লাহর রাসূলে কইছেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাসের মধ্যে যেই সময় রমজান আরম্ভ হয়ে যায় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো রোজা মাস আল্লাহ খুলিয়া দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন, জিনজুর দি বান্দিয়া রাখি দেন। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য রাওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইয়া থাকে। এর লাগে রহমতের দরওয়াজাও খোলা হয়, আসমানের দরওয়াজা খোলা হয়, শয়তান বান্দিয়া রাখি দেন। ও রমজানও মসজিদও বেশিরভাগ আমরা নমাজও যাই, যাইতা বালা জিনিস আমি কইয়ার, তবে রমজানের নমাজ পড়ার পরে জোহরের নমাজের পরে আসরের আগে আমরা মসজিদও এক গুলো লম্বা হয়ে যাই, কয়েকজন বইলাম গল্প করার। আচ্ছা আপনি এই সময় অবসর তিলাওয়াত করেন, 1 পারা 2 পারা তিলাওয়াত করেন, তসবির মধ্যে থাকল, জরুরত বালা কোনো গল্প আছে, মাত আছে বালা প্রশংসা মাত, মসজিদর মাত, কোনো একটা বালা মহফিলর মাত, কোনো কুটুমর মাত, কোনো বিবাহের কোনো বালা মাত, এইভাবে যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নাই, খারাপ নাই, মাতকা আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই। আর আপনি যদি ফরর মাত লইয়া আইন, ফরর গিবত যদি করিয়া থাকত, অন্যর যদি নিন্দা করেন, অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন, আল্লাহর বন্দেগান রোজা রাখবা, কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাইলা 1। 2 নম্বরে নবীজি ফরমাইন রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না, বেশি শরীরও আরাম দিতায় না, তেল মালিশ করতায় না, বেশি না, জরুরত বেশি যদি তেল মালিশ করেন বুড়ে আরাম হয়ে যাব। রমজান মাসের মধ্যে বেশি পানির ডুবাইয়া, বলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফসকুরের গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায়, ও যেন পানি খাইল, ইলার নিয়তে গেলে আপনার রোজা বাসি হয়ে যাইব, শরীরও বেশি পানিও খাওয়াই না। রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম, কারণ গড়গড়া করতে পানি বিগড়ে যাইতে কিভাবে ওজুর হালত। এই রমজান মাসের মধ্যে কোনো মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন,
গর্ভর মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি আবত অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না, কয়েকদিন পরে রাখবাই। মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেকশন দিয়ে মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব, পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব, এই মহিলার লাগে কনসিডার আছে তেন রোজা বর্তমানে স্থগিত রাখক, পরে তাইন কি করবা রোজা রাখবা, যতটা খাওয়া হইব ততটা রাখবা। আর কোনো মহিলা বাচ্চা ফাইলিছন 1.5 মাস 3 মাস হয়েছে, দুধের সংখ্যা কম, তার স্তনের মধ্যে দুধ কম, রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না, বাচ্চার ক্ষতি হয়ে যায়, বাচ্চা কান্দে, বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায়। তবে যদি দেখা যায় দিন কুলানি যায়, ল্যাক্টোজিন দিয়ে বাচ্চারে কুলানি যায়, রাত্রে খাওয়ানি যাইব। ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে, কোনো বাধা নাই, দিন কুলাই কোয়া কোনো সুরত। আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায়, দুধের সংখ্যা দিনও কমি যায়, তাহলে মা কি করক, রোজাটার স্থগিত রাখক, কারণ বাচ্চার ক্ষতি হইতো না, বাচ্চাটা মরতো না, কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব, আপনি রোজা রাখক। আল্লাহ কোরআন কইছেন ওমান কানা মারিদান, আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার, এমন বেমার খানি নাই, ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন, খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না, সাহারি খাওয়া হইল গে সুন্নত, ইফতার করা হইল গেও সুন্নত, সাহারি খাইতে পারডা না, ইফতার করতে পারডা না, মধ্যখানত 3-4 বার ঔষধ খাওয়া লাগে, ডাক্তারে আপনারা নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায়। ওমান কানা মারিদান, এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাটারে ছাড়ি দেখা, পরবর্তীতে আপনি কি করক, রোজা রাখক। রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায়, অধিকাংশ অচেতন হয়ে যা, দুর্বল হয়ে যা, রোজা ভাঙ্গিলা, আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাই। তো বুঝাইছো নিমাত, এলাই মারাত্মকভাবে যদি বমি করে, যদি বেশিরভাগ ভিতরের কিচ্ছু রয়েছে না, অস্থিরতা অশান্তি, এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব। এর লাগে আল্লাহর বন্দেগান শরীয়তে এখতিয়ার দিছে, মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়া অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া, হাত লাড়িতে পারডায় না, তুমি রোজা ভঙ্গ করিলা, ভাঙ্গিলাও, পরবর্তীতে রাখিলাইবাই। আমরা একগুলো কইব মরলে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই, ওলা আসলে একগুলো দম যার গিয়ে বলবেন না রে বয় ছাড়া নাই, এখতিয়ার আছে, খাইন না, খাইতে পারবে, তবে এখতিয়ার থাকলে যেসব সুবিধাবাদীর এখতিয়ার নাই। এখন এই বমির কথা শুনিয়া যদি কেউ মুখে যে আঙ্গুল আর এতটা আনিলে যদি হয় বমি করে লিছি, হইতো না, বুঝতে পাইছি। এখন যদি কোন চুড়াখালি ফেটর বিষের দল লগিয়া হইলা, যার বার ক্ষমতা নাই ফেটর বিষে আশার বিষা খাই, আপনার রোজা ভাঙিতে পারতেন না, আপনার ইঞ্জেকশন আছে বেদনার ইঞ্জেকশন মারতে পারবা, মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা, যাইজ আছে। কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন, বিভিন্ন ধরনের অসুবিধার নার্ভর সেলাইন আছে, ভিটামিন যুক্ত না এটার রোগর, ইটা মারতে পারবা। তবে ভিটামিন সেলাইন না, ভিটামিন কোনো ইঞ্জেকশন না, ইটা মারলে আপনার রোজা ফাঁসি হয়ে যাইব, যেটা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যেন রমজান মাস আপনার আমার বিশেষ করিয়া যেন রমজান মাস সামনে আসতে আসে, রমজান মাসও কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত, সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতেন না, ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলে দা, আমরা মা বই নহলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব, কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব। ইরা স্বামী আসন কম হইলেও মায়ের আর বেশ হইলেও মায়ের, এই যেন জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে, এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ফেলাই দিতাম। ইলা আসন না আমরা দেশ জল্লাদ মুখা জল্লাদ খালি গরম, রোজা মাসে এলে ইলা হইব তালাক পর্যন্ত দিলে নে, ইলা তালাক পর্যন্ত দেব হয়ে যায় রমজান মাস। এরপরে রমজান মাস বিশেষ করিয়া দেখুন রমজান ব্যতীত কুটুমবাড়ি যে নাইর রয়ে গেছেন, একদিন ভাজিল বেটি ইতিয়া আর উপায় নাই, একদিন ভাজিল রইতা নি, কত গাইল আর কত জাত বাদেইতা, কত খুশ করার লাগে, কত কৈফত দেওয়া লাগে, বলে না।
আটটা বেটি মানুষ একদিন রই গেছে গিয়া বাপর বাড়ি গিয়া টান দিছে রই গেছে ভাজির এক অসুবিধা, ইটা কনসিডার করতা। ইটা যদি কনসিডার করেন না, কিছু মায়ার নজরে চাইন না, ইটা মানুষ নু রইতা না, ইটা বেটিন কোনজন কোনোদিন রইবে জি না। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া রমজান মাসের মধ্যে সবজির যদি লবণ যদি কম হয়ে গেছে মাটিটায় না, চুল আখতা পড়ে গেছে লম্বা চুল, মাথার যে চুল যেটা আছে বাতো পাইছন সবজিত পাইছন, নখরত করে খাইন না মানছে তবে খাইতে পারবা। মহিলাগুলোর যদি মাথার লম্বা চুল যদি থাকে কোনো বাধা নাই খাইতে পারবা। আমরা নখরত করে খাই না, ইহা তককে মাছি সবজির মধ্যে পড়ে গেলেও খাইতে পারবা। মাছির এক ডানার মধ্যে বিষ থাকে জহর, আর এক ডানার মধ্যে শিবা। সবজিত পড়লে দেখবা মাছিটা এক সাইড মারিয়া 20 সাইড আলা পড়ছে, আপনি যাতা মারি ডুবাই দিবা, শিফা যে ডাকনা আছে ওখানের কারণে শিফা হয়ে যাইব গিয়া। সুবহানাল্লাহ, ও যেন শিফা হয়ে যাইব গিয়া। এর কারণে আমরা খাই না, নফরত করে। আল্লাহর বন্দেগান মাছি পড়ি গেলে আমরা খাই না, চুল পড়ি গেলেও খাই না। চুল বিশেষ করিয়া পড়ছে, আপনি মহিলারে বুঝান, মা বোন সকল সচেতন, চুল বান্ধিয়া ভাগ করকা, চুল বান্ধিয়া নমাজও মহিলা হলে পড়ি দা। আমরা পুরুষ জাত মাথার মধ্যে তকি নাই, নমাজ হয়ে যাব, কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না মাথা যদি ঢাকা থাকে না। লা তুকবালু সালাতুল হাইজিন ইল্লা বিখিমার। আল্লাহর রাসূল ফরমান মহিলাদের নমাজ কবুল নাই মাথায় যদি রুমাল থাকে না, খিমার থাকে না, মোটামুটি মাথা যদি ঢাকা থাকে না, মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না। এর জন্য বিশেষ করিয়া রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম, বসিয়া সামান্য সময় দোয়া করবা, এই সময় দোয়া কবুল। আর বাজার থাকি আনতে সময় ইফতার মাঞ্চরে ফটো খালি দেখাইয়া দেখাইয়া না আনা খান বালাম। গরিবে দেখবো আমি বড় ঠান্ডা নিয়ার, বড় তরমুজ আনিয়ার, বালা বালা ফল লইয়া ইয়ার। বাজার থাকি মাছ আনতে সময় আমরা ধনী যারা আছি, ধনী হলে মনে হরকা বড় মাছ বালা বালা ফলমূল ইতাও দেখাইয়া হাত লটকাইয়া জাকরাইয়া আনতায় না। আনা যাই যাচ্ছে খেনে কোয়া হয়েছে জাননি, গরিবে দেখি আফসোস করব, হায় রে হায় আইজ আমার টাকা পয়সা নাই, অত বালা বালা ফলমূল আনিয়া মানুষে খাইতরা, অমুকর টাকা আসলো গতিকে খান। বড় মাছ লুটকাইয়া আনতায় না, লুকাইত অবস্থা নন, ইফতারের ফলমূল ইতা লুকাইয়া আনন। দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা করো, আর ইফতার করব, ইফতার একটা সামনে রাখিয়া করবা। তবে ইফতার করতে সময় এক জিনিস খেয়াল করবা, আমরা ইফতার রক্ত একটা খুশি, রোজাদারের দুই খুশি, এক হইল ইফতার রক্ত আর এক কিয়ামতের দিন, দুই খুশি। তো যাই হোক, রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খাম না। আমরা সারাদিন রোজাদার থাকি, আমরা যে লিভার পেট যেটা আছে, স্টমাক যেটা আছে, এটা খুব আটি যায়, দুর্বল হয়ে যায়, কিচ্ছু থাকে না। তো পেটও থাকেন নাই, জোর বাজার কিচ্ছু রই নাই, একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া। এই সময় মাগরিব রক্ত আপনি আখটা দড় দড় জিনিস যেমনে পেটো ডালিলাম, লিভারে হজম করতে পারে না, লিভারে ডাইজেস্ট করতে পারে না। এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপি করতে পারেন না, গলা বাই উপরে দিয়ে খালি মারে মারেন না নাম। আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান খেয়াল করবা, সামনে গরমের দিন আসতে আসি, আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক খাই, এক গুঁড়ো ভাই আনতে বেশি। কয়েকদিন আগের একটা ঘটনা কইয়ার, আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা ছেলের বয়স হইব 20 থেকে 22 বছরের ছেলে, চেন্নাই পর্যন্ত নিয়েও তারে বাঁচানি গেল না। ছেলেটা শুনছি মারা গেছে, কিলা মরল, তার দুইটা কিডনি একবারে গেল গিয়ে, লিভারও শেষ, কিডনিও শেষ। খুব বেশি সে তার স্টিং খাইছে, লাল একটা স্টিং এনার্জি বাইর হইছে, দেখছেন নি আপনারা? এটা খাইতে একটা, এটার মধ্যে এত কেমিক্যাল বেশ, এটা খাইলে একটা নেশার ভাব করে, নেশার ভাব করে। দেখুন যারে, আমিও দুই একটা খাইছি, এটা বেশ খাই না। এটার মধ্যে তেমন মজা নাই বাবা, তবে দুই একটা খাইছি, ওলা দিসলে আমার দুই চারটা খাইছিলাম। যেমনি এদিন খবর পাইছি স্টিংগর হাল্লত, এদিন তাকে ছাড়ি দিছি। এমনি কোল্ড ড্রিঙ্ক কম খাই, আমার গলাত ক্ষতি করিলে, ফেরেঞ্জাইটিস আছে, গলাত এলার্জি বাড়ি যায়, খাজুয়া কম খাই, যার কারণে
ওই যে পেপসি, থামস আপ, কোকা কোলা ইত্যাপ এত ফ্রুটওয়ালা জিনিস, এত কেমিক্যালওয়ালা জিনিস। আর বর্তমানে স্টিং যেগু ডাক্তারে তারে জিজ্ঞাসা করলো ছেলেটারে, বলে তোমার লিভারটা অত কম বয়স কিলা নষ্ট হইলো, তুমি কিতা খাইছো বেশি, কোল্ড ড্রিঙ্ক বেশি খাইছো মনে হয়। বলে কিতা খাইছো? ও এর নাম কইছে একটা। বলি তা রোজ কমন খাইছো? বলে কোনোদিন 4টা কোনোদিন 5টাও খাইছে। যখন 4টা 5টা যদি রোজ এক ছেলে খায়, বাড়ি থেকে বাড়িয়ে গিয়াও মনে হয় বাঙ্গাত বাড়িয়ে গিয়াও, সকালে গেলে একবার একটা, দুপুরে একটা, সন্ধ্যার বেলা একটা, বাড়িতে আইলো, রাইত আবার বার হইলো আরও 2-3টা, 4-5টা যদি স্টিং খায়, এনারা লিভার বালার এবার লাইন আছে হচ্ছে। জি না, লিভারে তার আপনি আপনার খানিরে ডাইজেস্ট করতো, লিভারে বেশি প্রেশার দিতে হয় না, তখন হে ডাইরেক্ট ডাইজেস্ট করবার লাগি সারছে হবো ওকে তার যাতা লিভারটা ডাউন করলিস। যার কারণে লিভার দুর্বল হইয়া লিভারে কাজ করে না। একাধারে প্রায় 2 বছর লাগান শুনছি হে খাইছে, 1.5-2 বছর এক ছেলে যদি ওলা খাইয়া থাকে বাবা, শোনা গপ শুনছি এইভাবে 1.5-2 বছর, হয়তো 1 বছরও খাইছে, রুদ করে 1 বছর খাইলে ক্ষতি করে লাইব। পরে আল্লাহর বন্দেগান এই ছেলেটাই যেমন ভাবে খাওয়া আরম্ভ করলো, খাইতে খাইতে তার লিভার শেষ করলো। লিভারের পরে ধরছে কিডনি একবারে প্রায় 2টা ডাই হয়ে গেছে গিয়া, ডেড হয়ে গেছে গিয়া। যার কারণে যুবক ছেলেটা আর বাঁচানি গেল না। কইছে এটা কিডনি পরিবর্তন করতে পারবা, সিঙ্গাপুর যাইতে লাগবো। কিভাবে পরিবর্তন আর হইছেন না হইছেন, ইতার প্যাকেজ আছে 70 লাখ, বুঝাইছে 70 লাখ হইলে ভুয়া বাঁচাইতে পারবা। এক লাইনে গু আছে সিঙ্গাপুর যাইতো, কিতা কিডনি বা কিতা লাগাইয়া দিব, এগুর প্যাকেজ হইছে 70 লাখ, তাও কইছে 50% গ্যারেন্টি, বুঝাইছে পুরা গ্যারেন্টি নাই। এরা কইলা উপায় নাই রে। আল্লাহু আকবার। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ছেলেটা মারা গেল, যুবক ভাইয়ান কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসটা কম একটু খাইবা। দয়া করিয়া আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে। ঠান্ডা লাগছে, বেশি বেশি গরম লাগছে, ভাই খাইতা খাও, লিমিটেড খাইও। যেটা ক্ষতিকারক বেশিরভাগ বিলকুল ইতা খাইও না। আজ জোয়ান বুধবাইত্রা না, একদিন লিভার ধরব, একদিন কিডনির ধরব, সমস্যা আইব পরে খান্দি বাই। যার কারণে বাইয়ান জোয়ান রইস, বালা বালা জিনিসগুলা খাইন, বালা ফল খাইন, বালা ফলর ফ্রুট খাইন। ওটা জীবনে যেটা ফায়দাজনক ওটা খাওয়ার চেষ্টা করক, জীবনে আপনি ফায়দামন্দ হইবা। এর জন্য ইফতার রক্ত 8টা শক্ত জিনিস সারা পেটো দিন না জানি হজম হইতো না, বাদে থেরাপিও মিস হইব। আর কিছু খাইয়া ইফতার করা সুন্নত, মিঠা দিয়ে খাজুর বা মিষ্টিও বেলা মুখ দিছন, খাজুর দিয়ে নবীজি ইফতার করতা সুন্নত, খাজুর দিয়ে ইফতার করলা। সামান্য ঠান্ডা ইটা খাইলা, শরবত তুরবত খাইলা, বা যাও নরম জিনিস খাওয়া। ইফতার রক্ত যাও খাওয়া বালা বেহতর। বড় বড় ডাক্তার হলে যাও হয়, আমরা একগুলো কবা ইয়া আল্লাহ ইন্দান যাও খাই, বুঝা যায় গরিবে মনে হয় যাও খাই না। জি না, যাও সারাই খাইতা হিসাবে। খিচুড়ি বরংস ক্ষতি, গু ডাইল থাকে আপনার, খালি পেটর ডাইল পড়লেও গ্যাস হয়ে যায়, ওই না না চাই। যাওটা পালা করি যাও বানাইলে খিচুড়ি তুইয়া যাও খাইবা, খাওয়া লাগবো। যাও সামান্য খাইয়া নমাজও লাগি যাইবা, মাগরিবর নমাজ। আর একবারে না খাইয়া নমাজও লাগবা না, কারণ নমাজও লাগবা মনে হয়ে যাবা একটা জিলাপির কথা, ইফতার কথা, বুঝাইছে। এর লাগে মোটামুটি খাইয়া আপনি নমাজও লাগি যান, নমাজর পরে বাকিটা খাইন, তেরাবির নমাজও যাইন আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া। আর রমজান মাসের মধ্যে কি আছে বলে সবে কদরের একটা রাইদ আছে। আল্লাহর রাসূলে ফরমায়, মান কামা লাইলাতুল কদর গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ ফরমায়, যারা সবে কদর পাইল, সবে কদর লাগি রেডি হইল, এরা তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলাই। সবে কদর মানে তকদির, সবে কদর মানে আমরার তকদির। আল্লাহর রাসূলের হাদিস, মিশকাত শরীফের হাদিস, বাবু ইমান বিল কদর, সেই হাদিসের মধ্যে আনছন, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছন। আল্লাহর রাসূলে ফরমান, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। বাবু ইমান বিল কদর, সেই হাদিসটা আনছন মানুষের মুকদ্দর সম্পর্কে, তকদির সম্পর্কে সেই হাদিসটা আনছন। মানুষের তকদির কেমন আগে লাগাইল,
মানুষের তকদির কেমন আগে লেখা হইল? মানুষের তকদিরটা লেখা হয়েছে এই আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা হয়ে গেছে গে তকদির। তকদির লিখতে সময় লেখছে হে আল্লাহ কলম রে সৃষ্টি করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম। কলম রে সৃষ্টি করার পরে কইলা, প্রথমে কলম রে কইলা উক্তুব, কলম তুমি লেখো। কলমে কইল মাকতুব, কি লিখতাম আল্লাহ? বলে উক্তুব ফি তকদির, মানুষের তকদির সম্পর্কে তুমি লেখো চাই। ও সময় তাই লেখা আরম্ভ করছেন তকদির সম্পর্কে। কিতা লেখলা বাবা দেখুন যায়। তকদির সম্পর্কে লেখছেন খার হায়াত কতটুক থাকবো, খার কিভাবে মৃত্যু হইব, খার রিজেক্ট কতটুক আছে, এরপরে খে জন্নতি খে জাহান্নামী। আমার নবী যে বর্ণনা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ সবটা বুঝলাম, কিন্তু দুজকি যদি তকদিরও লেখা হয়ে যায় কিলার, আর আল্লাহর বা দুনিয়ার জমিনও এবাদত কর্মিতা তো বেকার, আমরা তো ডাইরেক্ট দুজকি হয়ে যাইম। নবীজি ফরমান বলে না না, মানুষের তকদির পরিবর্তনে বৎসরের মধ্যে সবে কদরের একটি রাত আছে। বৎসরের মধ্যে সেই মকবুল যে রাত, এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাদের কি করেন বলে মাফ দেন। এমন একটা রাত, যে রাত সম্পর্কে আল্লাহ কোরআনে কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহর যাতে একটি কদর রাত দান করছি, যে কদর রাত্রির মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফরে আমি নাজিল করছি। ওয়ামা আদারা কামা লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর সম্পর্কে তুমি তাই কি জানতে চাও কেমন রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন এক রাত হাজারো মাস থাকি সেই রাত্রিটা হইয়া থাকছে গিয়ে বালা হোক সুবহানাল্লাহ। এই রাত্রির মধ্যে নবীজি ফরমাইন তুমি দেন দোয়া করো, আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দেও, মার হায়াত রে বাড়াইয়া দেও, আমার বাবার হায়াত বাড়াইয়া দেও আল্লাহ। বলে হায়াত কিলা বাড়ে? মানুষের হায়াতর ঠায় আছে, বুখারী শরীফের হাদিস, মাঝে মাঝে স্টপিজ দেওয়া আছে। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ফুটা ফুটা ইটা দেওয়ার কারণটা কিটা? আল্লাহ রাসূলে ফরমান ফুটা ইটা দেওয়া মানে হইল গিয়া, বিশেষ করে হইল গিয়া ইটা হইল গিয়া ফুটাই গুণ দেওয়া মানে ফাড়া। মানুষ ফাড়াত মরে, অ্যাক্সিডেন্টও আল্লাহর হুকুমে মরে, তবে হায়াতও গিয়া পৌঁছিতে পারে না, মানুষ ফাড়াত মরি যায়। বিল্ডিং তাকিয়া পড়লিয়া মল্ল, গাড়িয়ে তারে মারল, ফানিত পড়িয়া মল্ল, লোহা উপরে পড়িয়া মল্ল, আগ্নি জ্বলিয়াও মরি গেল। এইভাবে মানুষ ফাড়াত মরি যায়। নবীজি ফরমাইন তুমি তার হায়াতর দোয়া করো, হায়াত পর্যন্ত গিয়া পৌঁছি যায়। হায়াতর বরকতর লাগি দোয়া করিও, অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি দেন ফানা যাও। আল্লাহ করে আল্লাহর বন্দেগান, আল্লাহ রেখো আল্লাহ আপনি আমারে যদি দুজখের মধ্যে আমার তকদির লেখা থাকে, আল্লাহ পুরা তকদিরটা বদলি আমারে জন্নতর লিস্ট, আমার তকদির খান্তা পরিবর্তন করিলাও, লিস্ট নাম তৈরিলাও। এইভাবে রুজির জন্য দোয়া করো, যার জন্য মাহফির সোয়াল করো, আল্লাহ জীবনে গুনাহ করছি, তবে আজকে মকবুল একটা রাত আমার নসিবে জুটিছে, সেই রাত্রির মধ্যে আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমার তামাম জীবনের গুনাহ খাতারে আপনি মাফ খান্তা করিয়া দেও। মাশাআল্লাহ কবি চপ লাগিয়া দয়া করি সবে কদর রাত ফজিলত ওয়ালা বরকত। এই রাত কোন সময়? রমজানে বেজুর রাত। ভিন্ন ভিন্ন হাদিস আইছে, আল্লাহর রাসূলে ফরমায় রমজানের মধ্যে এক রাওয়ায়াত আইছে রমজানের সমস্ত মাসের মধ্যে বেজুর রাত হইব, রমজানের মধ্যে বেজুর রাত হইব এক। মাশাআল্লাহ আই গেছেন গিয়া জাতুয়ার প্রধান অতিথি সাহেব মাহফিলে তশরিফ দিয়েছে, আমিও মনে হয় বাড়ছে, আজ আমার খুব জবর। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। আর আমি আরজ রাখি আর তোরা এতে কাপড় মাসলা রয়েছে লাস্টে তাইন ফুরাইবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।